মাত্র 24 ঘন্টা। 24 ইন্টু 30 720 ঘন্টা। বলেন 720 ঘন্টা। তাহলে মাগরিব থেকে শুরু কিন্তু ঘন্টা কোন পর্যন্ত যাবে? পরবর্তী মাগরিবের আজান পর্যন্ত। বলেন পরবর্তী মাগরিবের কি সূর্য ওঠা 30 তারিখের ইফতার পর্যন্ত। তাহলে এই মোট 720 ঘন্টা। কত ঘন্টা? তাহলে এই 720 ঘন্টার মধ্যে এক যাররা গুনাহ করব না। বলেন ইনশাআল্লাহ। কি বলছি বলেন? হাতের গুনাহ, চোখের গুনাহ, কানের গুনাহ, পায়ের গুনাহ, লজ্জাস্থানের গুনাহ, মোবাইলের গুনাহ করব না। কত ঘন্টা? আমরা বলেন 720 ঘন্টা। কত ঘন্টা? 720 ঘন্টা। এই 720 ঘন্টা ইন্টু 60 সমান সমান মিনিট, ইন্টু 60 সমান সমান সেকেন্ড। এই 1 সেকেন্ড সমান গায়ের রমাদানের 70 বছরের চেয়ে দামি। আমার কাছে কিতাব আছে, আমি আস্তে আস্তে পড়ছি, লাতাইফুল মাআরিফ, ইবনে রজব হাম্বলির কিতাব লাতাইফুল মাআরিফ, রমজানের অধ্যায় আমি আস্তে আস্তে পড়ছি। حجت عمرة في رمضان تعدل حجة معي رواه البخاري ومسلم। আল্লাহর নবী বলেন রমজানে একটা উমরা, রমজানে একটা উমরা আমার সাথে হজের সমান। রাওয়াহুল বুখারী ও মুসলিম। সবাই নিয়ত করেন, নিয়ত করেন, বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। রমজানে একটা উমরা, রাসূলের সাথে হজ। রমজানে একটা উমরা, রাসূলের সাথে হজ। আল্লাহ রমজান পর্যন্ত আমার হায়াতটা বাড়ায় দাও আল্লাহ, রমজানে উমরা করার তৌফিক দাও। এরপরে রমজানের একটা রাত আছে, একটা রাত হলো যদি আপনি একটা নফল হজ নিয়ে আরাফার মাঠে যান, নফল হজ নিয়ে আরাফার মাঠে যান, নফল হজ নিয়ে কি যান? আরাফার মাঠে যান। ইহরামের সাথে যদি আপনি আরাফার মাঠে যান, একজন মানুষের জীবনের শ্রেষ্ঠ সময় হলো আরাফার মাঠ। একজন মানুষের জীবনের শ্রেষ্ঠ সময় কোনটা? আরাফার দিন। 9 জিলহজ হলো একজন মানুষের জীবনের শ্রেষ্ঠ দিন। আপনি যদি নফল ইহরাম নিয়ে আরাফার মাঠে যান, আরাফার মাঠে সূর্য পশ্চিম আকাশে হেলার সঙ্গে সঙ্গে জোহরের নামাজ পড়েন, এবার পয়রা যদি একটা সেজদা লাগান ঠিক আসর পর্যন্ত, আসর নামাজ পড়লে যদি আরেকটা সেজদা লাগান ঠিক মাগরিব পর্যন্ত, গুরুব পর্যন্ত, এই সেজদাটা যদি 83 বছর 4 মাস লম্বা হয়, এই সেজদাটা যদি 83 বছর 4 মাস হয়, যে পরিমাণ দামি হবে, যে পরিমাণ দামি হবে, লাইলাতুল কদর তার চেয়েও কোটি কোটি গুণে শ্রেষ্ঠ। আচ্ছা, বুঝাবার কোন শব্দ পৃথিবীর কোন ভাষার আছে? এ ভাই আমরা কি বলছি, কি বুঝ, কি কইছি কোন চাই আছে? আর জিবরিল বুঝে না, আমি কোত্থেকে বুঝবো? জিবরিল বুঝে না, আমি কোত্থেকে বুঝবো? আপনি বলুন জিবরিল বুঝে না, আবার জিবরিল বহুত কথা আছে বুঝে না। ঠিক আছে কর, আরে জিবরিল বুঝে না, বহুত কথা আছে জিবরিল বুঝে না। হ্যাঁ, যেমন ধরেন আল্লাহ রাসূল জিবরিলকে জিজ্ঞেস করলেন, জিবরিল ওমা হুয়া খায়র মিন আলফ শাহর, লাইলাতুল কদর খায়রুম মিন আলফ শাহর, লাইলাতুল কদর 1000 মাসের চেয়েও শ্রেষ্ঠ। জিবরিল ওমা হুয়া খায়র মিন আলফ শাহর, 1000 মাসের চেয়েও শ্রেষ্ঠ, এটা কদ্দুর? জিবরিল বলেন এটা আমি জানি না, এটা রব ছাড়া কেউ জানে না। আমাকে শুধু বলেছে আয়াত আপনার কাছে পৌঁছিয়ে দিতে, এর বাইরে আর আমি কিছু জানি না। লাইলাতুল কদর খায়রুম মিন আলফ শাহর, লাইলাতুল কদর 1000 মাসের চেয়েও শ্রেষ্ঠ, লাইলাতুল কদর 1000 মাসের চেয়েও শ্রেষ্ঠ। যদি 10 দিন ডিউটি করলে 1000 মাসের বেতন দেয়, কোন পাগলে এই ডিউটিটা ছেড়ে দিবে? 30 দিন ডিউটি করলে যদি 1000 মাসের বেতন দেয়, কোন পাগলে এই ডিউটি ছেড়ে দিবে? 12 মাস ডিউটি করলে যদি 1000 মাসের বেতন দেয়, কোন পাগলে এই ডিউটি ছেড়ে দিবে? 12 বছর ডিউটি করলে যদি 1000 মাসের বেতন দেয়, কোন পাগলে এই ডিউটি ছেড়ে দিবে? অথচ রব্বুল আলামিন আমার জন্য কত সহজ করেছেন। রমজানের শেষ দশকের শুধু বেজোড় রাত্রিগুলো ডিউটি করলে 12 বছর নয়, 22 বছর নয়, 42 বছর নয়, 1000 মাসের চেয়েও শ্রেষ্ঠটা, 83 বছর 4 মাসের চেয়েও শ্রেষ্ঠটা দিয়ে দিব।
এবার বলেন অফারটা কদ্দুর? হ্যাঁ হ্যাঁ, রবের ভাষায় রব, রব যেন ভাষা, রব যেন ভাষা হারিয়ে ফেলেছেন, রব যেন ভাষা হারিয়ে ফেলে রব যেন বলেন ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। আপনি জানেন লাইলাতুল কদর কি? সুবহানাল্লাহ বলেন না কি? রব 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 তাকে হাবিবকে বলে। আপনি কি জানেন লাইলাতুল কদর কি? আপনার কি খবর আছে? আপনি কি জানেন এটা কি? আল্লাহ এবারে লাইলাতুল কদর আমাদের সবাইকে মিলিয়ে দেন, আল্লাহ আমাকে দিয়ে দেন। সবাই বলেন আল্লাহ তারে দিয়ে দাও। বলেন। অল্প সময় আপনাদের সামনে আমার পঠিত আয়াতে কারিমার আলোকে দু চারটা কথা আলোচ করবো ইনশাআল্লাহ। মেরে ভাইও রব্বুল আলামিন আমাদেরকে অল্প সময়ের জন্য দুনিয়াতে পাঠিয়েছেন। রব্বে কারীম দুনিয়াতে দিয়েছেন শুধুই জান্নাত সাজাবার জন্য। বলেন দুনিয়া দিয়েছেন কেন? জান্নাত সাজাবার জন্য। বাংলাদেশ থেকে একজন সৌদিয়া যায় কেন? সৌদিয়া সাজাবার জন্য না বাংলাদেশে বাড়ি বানাবার জন্য? এখান থেকে কাতারে গেছে কাতারে বাড়ি বানাবার জন্য না বাংলাদেশে বাড়ি বানাবার জন্য? আমরা জান্নাত থেকে দুনিয়াতে আসছি জান্নাতে বাড়ি বানাবার জন্য। বুঝে গেছে তোমার? এখান থেকে কাতারে গেছে কোথায়? বাড়ি বানাবার জন্য। বাংলাদেশ থেকে কাতার বাড়ি বানায় কোথায়? এবার জান্নাত থেকে দুনিয়া, এবার দুনিয়া থেকে বাড়ি বানাবে কোথায়? এই তো বুঝে গেছে। যে কাতারে গিয়া দেশের কথা ভুলে যায়, সৌদিয়া গিয়া দেশের কথা আর মনে রাখে না, তো বাবা মা তাকে লানত দেয়, ঠিক না? আল্লাহ তার লানত। বিদেশে গেছে গিয়া আমগো কথা মনে রাখে না, বলে না? বলেন। ঠিক তেমনি ভাবে আমরা জান্নাত থেকে আসার সময় রব্বে কারীম আমাদেরকে একটা কথা বলে দিয়েছেন, যাচ্ছ তো দুনিয়াতে, ওখানে গিয়ে আমাকে কিন্তু ভুলে যেও না। বলেন যাচ্ছ তো দুনিয়াতে, বলেন ওখানে গিয়ে আমাকে ভুলে যেও। যেমন এক বাবা তার ছেলেকে বিদেশে যাওয়ার পথে কথা বলে, যাচ্ছ তো বিদেশে, ওখানে গিয়ে আমাকে ভুলে যেও না। মাও একই কথা বলে, যাচ্ছ তো বিদেশে, ওখানে গিয়েও ভুলে যাবেন না, ভুলে যাবা না। বিবিও একই কথা বলে। ঠিক আমরাও আসার সময় আমাদের রব বলেছেন, যাচ্ছ তো বিদেশে, ওখানে গিয়ে না আমাকে ভুলে যেও না। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ, আমাকে ভুলে যেও না। যদি কেউ আল্লাহকে ভুলে যায়, আল্লাহ তাআলা বলেন শুনো, এক ছেলে মাকে ভুলে গেলেও মা কিন্তু ছেলেকে ভুলে না। 70 বছর বেঁচে থাকলেও ভুলে না। 70 বছর ছেলে হারিয়ে গেছে 70 বছর আগে, এখনো রাতের গভীরে বাতাসের দরজা নাড়ালে মামনে তুই কি আয়া পড়ছস? হ্যাঁ, মা অপেক্ষায় থাকে। আমি দেওবন থেকে আসার পরে তখন আমাদের বাড়িতে কারেন্ট ছিল না। আসছি তো আমরা রমজানের আগে, তখন আমের সিজন ছিল না। তো আয়সা দেখি যে ধানের গোলার নিচে, ধানের ভিতরে মা আম রাইখা দিছে। ও আম শুকিয়ে গেছে, ওই আমার খানার উপযুক্ত নাই, লেকিন মার দিল মানে নাই যে আমার ছেলে আসবে গাছের আম পাবে না, এই জন্য গাছের আম রাইখা দিছে কোথায়? হ্যাঁ, ছেলের তো মনে নাই, লেকিন মার খেতে বসলেও মনে উঠে, পিঠা বানাইলে মনে উঠে, ইলিশ মাছ রান্না করলে মনে উঠে, ঠিক না? দুনিয়াতে বান্দা আইসা বান্দার তো আর মনে নাই, লেকিন রব্বে কারীমের ঠিক মতোই মনে পড়ে। রব 24 ঘন্টায় আমাকে মনে রাখেন। রব যদি মনে না রাখতেন আমরা কেউ নিঃশ্বাস ফেলতে পারতাম না। রব যদি আমাদেরকে মনে না রাখতেন আমরা কি? এজন্য আল্লাহ তাআলা বলেন তুমি আমাকে ভুলে যেও না। তুমি যদি আমাকে ভুলেও যাও তখনও কিন্তু আমি তোমাকে ভুলি না। সুবহানাল্লাহ। যেমন মা তার বাচ্চাকে, তবে হ্যাঁ যদি কোনো কম বখত আমাকে দুনিয়াতে ভুলে যায় আমি তখনও তাকে ভুলবো না, লেকিন হাসরের ময়দানে তাকে আর মনে করব না।
হাসরের ময়দানে কোনো বেঈমানকে আমি মনে করব না। বলেন, হাসরের ময়দানে কোনো বেঈমানকে আর কোনো মুমিনের কামেলকে আমি হাসরের ময়দানেও ভুলবো না। সুবহানাল্লাহ। দুনিয়াতে আমি কাউকেই ভুলি না, দুনিয়াতে আল্লাহ তাআলা বেঈমানকেও ভুলে না। কারণ যদি বেঈমানকে ভুলে যেত তাইলে আর তাকে নিঃশ্বাস দিত না, তাকে অক্সিজেন দিত না। তাহলে দুনিয়াতে আল্লাহ কোনো বেঈমানকে কি করেন না? বলেন, ভুলেন না। আর হাসরের ময়দানে আল্লাহ তাআলা কোনো মুমিনকে ভুলবেন না। সুবহানাল্লাহ। আর কোনো বেঈমানকে আল্লাহ তাআলা হাসরের ময়দানে মনে করবেন না। না, হাসরের ময়দানে কোনো বেঈমানকে মনে করার সিস্টেমই নাই। কি বলছি বলেন? যেমন ধরেন আপনার ঘরের চালের উপরে কিন্তু টিনের নিচে কিন্তু ইঁদুর আছে, আপনার কিন্তু মনে নাই। আপনি ভাত খাওয়ার কিন্তু সময় কিন্তু তারে মনে করেন না। বুঝলেন না কথা? আপনি তাকে মনে করেন না কেন? না না, এটা মানুষ না, এটা ইঁদুর, এই জন্য ওরে মনে করেন না। হাসরের ময়দানে কোনো বেঈমানকে আল্লাহ এভাবেই মনে করবেন না। না না, কোনোভাবে মনে করবেন না। আর কোন মুমিনকে আল্লাহ তাআলা হাসরের ময়দানে ভুলবেন না। এজন্য আল্লাহ তাআলা বলেন, ওয়াকাযালিকাল ইয়াউমা তুনসা, ওয়াকাযালিকাল ইয়াউমা তুনসা। শুনো, হাসরের ময়দানে কিন্তু আমি তোকে মনে করব না, মনে রাখিস। তুই আমাকে দুনিয়াতে ভুলে গিয়েছিস, হাসরের ময়দানে তোকে ভুলে যাব। আর তুই যদি দুনিয়াতে আমাকে মনে রাখিস তো তোর দুনিয়াও আমি তোর, হাসরের ময়দানেও আমি তোর। এজন্যই ফাযকুরুনি আযকুরকুম, তুমি আমাকে ডাকবা, মনে করবা, আমিও তোমাকে মনে করব। তুমি আমাকে ডাকবা, আমিও তোমাকে ডাকবো। তুমি আমাকে ডাকবা তোমার জীবন ভর, আমি তোমাকে ডাকবো আমার জীবন ভর। তুমি আমাকে ভুলে যাবা তোমার হায়াতে, আমি তোকে ভুলে যাব আমার হায়াতে। মনে রাখিস, ভুললি কয় বছর, সাজা খাইলি কয় বছর, আর তুই ইয়াদ করলি মোমেন, তুমি ইয়াদ করলে কয় বছর, আর আমাকে পেলে কয় বছর। আমি ইয়াদ করলাম 70 বছর, রব ইয়াদ করলেন 70,000 কোটি বছর। আচ্ছা, ব্যবসাটা কেমন? পুঁজি কদ্দুর, লাভ কদ্দুর? আরে সুবহানাল্লাহ বলে। পুঁজি অল্প, লাভ অনেক বেশি। আর ইয়াহুদ, নাসারা, হিন্দু, খাসারা, ভান্ডারি এরা পেলো কদ্দুর, এলো কদ্দুর? পাইছে গরু আর গেছে সব। রব ছাড় তো দেন, লেকিন ছেড়ে দেন না। রব ছাড় তো দেন, লেকিন কি করেন না। এই জন্য আল্লাহ তাআলা বলেন, শোনো, আমাকে ভুলে যেও না, খবরদার, খবরদার। বলেন খবরদার, আমাকে ভুলবে না, আমাকে ভুলবে না, খবরদার। যারা নামাজ পড়ে না এরাও কিন্তু প্রকারান্তরে আল্লাহকে ভুলে গেছে। যারা রোজা রাখে না এরাও প্রকারান্তরে আল্লাহ তাআলাকে ভুলে গেছে। যারা ছেলে মেয়েকে দ্বীন শিখায় না এরাও যদিও মুখে দাবি করে না, লেকিন ভিতরে ভিতরে এরা আল্লাহকে ভুলে গেছে। এরা আল্লাহকে কি করছে বলে? এরা আল্লাহকে ভুলে গেছে। নামাজ না পড়া মানে আল্লাহর সাথে যুদ্ধ করা। বলেন, নামাজ না পড়া মানে, রোজা না রাখা মানে আল্লাহর সাথে যুদ্ধ করা। তো আল্লাহর সাথে যুদ্ধ করে ফেরাউনে টিকে নেই, তুই বেনামাজি টিকবি কেমন? ছেলে মেয়েকে দ্বীন না শেখানো মানে আল্লাহর সাথে যুদ্ধ করা। বলেন, ইচ্ছাকৃত ভাবে সুযোগ থাকা সত্ত্বেও যে তার ছেলে মেয়েকে দ্বীন শিখালো না। ইউরোপে আছে, আমেরিকাতে আছে, লন্ডনে আছে, কোনো সুযোগ নেই, ভিন্ন মাসআলা। লেকিন বাংলাদেশের মতো পরিবেশে থেকে যেখানে সুযোগ আছে, তার ছেলেকে তার মেয়েকে সে কোরআনে কারীম শিখায় নাই, এটা কিন্তু প্রকারান্তরে আল্লাহকে ভুলে যাওয়া। আল্লাহকে কি ভুলে যাওয়া। আর আল্লাহকে ভুলে গেলে আল্লাহ দুনিয়াতে ভুলেন না, লেকিন আখিরাতে মনে করবেন না। আখিরাতে কি করবেন না? আমরা আমাদের ছেলে মেয়েকে দ্বীন না শেখানোকে কেউ কবিরা গুনাহ মনে করে না। ছেলে মেয়েকে দ্বীন না শেখানোকে কেউ কি মনে করে না? বলে, কবিরা গুনাহ মনে করে না। যে কোরআনে কারীম পড়তে পারে না সে যে কবিরা গুনাহ করে বসলো এটা সে মনে করে না। যে কোরআন শরীফ পড়তে পারে না এটা যে কবিরা গুনাহ এটা সে মনে করে না। এটা সে কি করে না? বলে, সে মনে করে ও আমি যে কোরআন শরীফ পড়তে পারি নাই এর জন্য আমার আব্বা আম্মা দায়ী, আমি কোনো দায়ী না। আমার আব্বা আম্মা দায়ী, আমি কোনো দায়ী না। হ্যাঁ, আব্বা আম্মা মনে করে আমি দায়ী না, আমার দাদা, আমার আব্বা আম্মা দায়ী। বুঝলেন না এই কথা? আব্বা আম্মা মনে করে আমার আব্বা আম্মা দায়ী, তারা মনে করে আমার আব্বা আম্মা দায়ী। লেকিন বিষয়টা এত সহজ নয়। আপনি আব্বা আম্মা যাকে
মোটরসাইকেল চালানো শিখায় নাই, সে আর মোটরসাইকেল চালানো শিখে নাই। এই আব্বা আম্মা সিএনজি পাইছিল, আব্বা আম্মা সিএনজি চালাইতে পারতো, এখন ওরা চালায় কেন? শিখছে। আব্বা আম্মা ঠেলা এই অটো চালাইতে শিখছিল, ওরা অটো চালাইতে পারে কেন? শিখছে। তাহলে আব্বা আম্মা যদি তোমাকে অটো চালানো না শিখায়, তুমি প্রয়োজনে তাকিয়ে শিখতে পারো। সিএনজি চালানো না শিখায়, তুমি প্রয়োজনে শিখতে পারো। ওই যে বল্লির মাথায় উঠে বিদ্যুতের কাজ করে, আব্বা আম্মা ওটা শিখাইছে না? ও তো তোমার প্রয়োজনে, তো তুমি বল্লির মাথায় উঠে শিখছো। হ্যাঁ, আপনি দিলে পারবেন বল্লির মাথায় উঠতে? ওরা বল্লির মাথায় উঠে গেছে। হ্যাঁ, ও প্রয়োজনের কারণে এটা কি শিখছে, প্রয়োজনে ও ডুবুরি হইতে পারছে, সমুদ্রের তলদেশে ডুব দিয়া চাকরি করা শিখছে। শিখছে না? শিখছে না? তুমি তো তোমার দুনিয়ার প্রয়োজনে সব শিখতে পারলে, লেকিন রব্বে করিম তোমার আখিরাতের প্রয়োজনে যে কোরআন দিলেন সেটা তুমি শিখলে না কেন? সেটা কেন শুধু আব্বা আমার হাওলা করে বসে থাকলাম? যদি যদি পিএইচডি করার জন্য কানাডা তো যেতে পারো, লেকিন কোরআনে কারীম শেখার জন্য বাড়ির পাশের মাদ্রাসা যেতে পারো না। কি বাস্তব না বাস্তব? যেমন ধরেন একজনকে আমি বললাম, হারুন ভাই, আমি বললাম হারুন ভাই যদি 10 লাখ টাকার ব্যবস্থা করে দেন তো আমরা আপনাকে ইটালির একটা ভিসা দিব। ইটালির ভিসা দিলে প্রথম মাসে বেতন হবে 7 লাখ, কিন্তু টাকাটা এই 10 লাখ টাকা দিতে হবে আগামীকাল ফজরের আগে আগে। আপনি বলেন তো সে আগামীকাল ফজরের আগে আগে এই 10 লাখ টাকা দেওয়ার চেষ্টা করবে না করবে না? আপনারা কে কে করবেন না এটা? হ্যাঁ, করবেন তো না? আচ্ছা, যদি বলে আগামীকাল ফজরের আগে টেকনাফ গিয়ে টাকাটা দিয়ে আসতে হবে। এখন আছে চাঁদপুর, রাত বাজে 7টা, সকালের আগে আগে কোথায় টেকনাফ গিয়া 10 লাখ টাকা দিতে হবে, 5 লাখ টাকা বেতন হবে। চেষ্টা করবেন না করবেন না? কিভাবে চেষ্টা করবেন? অথচ আমার আর আপনার জন্য আল্লাহর নবীর পক্ষ থেকে একটা অফার আছে, বলবো? রাকাতা সালাতিল ফজরে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ফজরের 2 রাকাত নামাজ দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। এবার অফারটা কেমন? 7 লাখ, 7 কোটি, 7,000 কোটি, 7 লক্ষ কোটি, 7 কোটি কোটি। অফারটা কেমন? রাকাতা সালাতিল ফজরে খায়রুম মিনাদ দুনিয়া মা ফিহা। ফজরের 2 রাকাত নামাজ দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। কি যে হুজুর, কি অফারটা কেমন? রাকাতা সালাতিল ফজরে মান সাল্লা সালাতাল ফজরে ফাহুয়া ফি যিম্মাতিল্লাহ। ফজরের নামাজে পড়লো যে আল্লাহর জিম্মায় ঢুকলো সে। এবার অফারটা কেমন? কই খুশি হইতে পারবে? ফজরের নামাজে পড়লো যে আল্লাহর জিম্মায় ঢুকলো সে। বলেন বলেন বলেন। ফজরের নামাজে পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে। ফজরের নামাজে পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে। 5 ওয়াক্ত নামাজে পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে। 5 ওয়াক্ত নামাজ পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে। 5 ওয়াক্ত নামাজ পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে। রমজানের রোজা রাখলো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে। বলেন, রমজানের রোজা রাখলো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে। বলেন, নামাজ রোজা করলো যে, নামাজ রোজা করবে যে আল্লাহ জিম্মায় ঢুকবে সে। নামাজ রোজা করবে যে আল্লাহ জিম্মায় ঢুকবে সে। সুবহানাল্লাহ। কই আমার এই অফারটা আপনারা লুপে নিচ্ছেন না? নামাজ রোজা করবে যে আল্লাহ জিম্মায় ঢুকবে সে। নামাজ রোজা করবে যে আল্লাহ জিম্মায় ঢুকবে সে। নামাজ রোজা করবে যে আল্লাহ জিম্মায় ঢুকবে সে। দুর্নীতি করবে যে দেশটা ছেড়ে পালাবে সে।
আগেরটা ঠিক না, শুধু শেষটা ঠিক। হ্যাঁ কি আমরা চাইছিলাম পদত্যাগ, উনি করছেন দেশ ত্যাগ। হ্যাঁ আমরা চাইছিলাম কি ত্যাগ, উনি করছেন কি? আমরা একবার কইছিলাম দেশ ত্যাগ করো। আমরা কে দাবি করছিলাম? আমরা দাবি করছি কি? উনি করছেন কি? শুধু একা গেছেন আন্ডা বাচ্চা সহ। হ্যাঁ আন্ডা বাচ্চা বুড়া গুড়া সব, বুড়া গুড়া সহ। এজন্য রাকাতা সালাতুল ফজর খায়রুম মিনাদ দুনিয়া মা ফিহা। আল্লাহর নবী বলেন, ওহো মজার খবর, মজার খবর বলবো। এবার দেখেন, বলেন রমজানের শুভ দিন, একটা ফরজ 70 গুণে দামি হওয়ার শুভ দিন। মাত্র 150 ওয়াক্ত নামাজ, 150 150 ওয়াক্ত নামাজ। কত ওয়াক্ত? 150। মাগরিব থেকে শুরু, আসরে শেষ। বলেন কত? কোনটাতে শুরু হয়? মাগরিব দিয়ে শুরু হয়, আসর দিয়ে কি হয় বলেন? শেষ হয়। এই 150 ওয়াক্ত নামাজ আপনি ঘরে যাবেন, লিখে রাখবেন 150 ওয়াক্ত। পরের দিন লিখবেন 145 ওয়াক্ত, এর পরের দিন লিখবেন 140 ওয়াক্ত। বিদেশে রাস্তায় যখন ট্রাফিক সিগন্যাল পড়ে, সিগন্যালের টাইমার লাগানো আছে, টাইম লাগানো আছে 80 সেকেন্ড। কি লাগানো আছে? ওখানে 80 উঠে, 80, এই 80 থেকে নিচের দিকে নামে 0। আমরা এটা চাইতে এমনি চাইতে জিনিস চাইছে কি ঠিক আপনার 145 ওয়াক্ত। কত ওয়াক্ত? 150 ওয়াক্ত। এই 150 ওয়াক্ত প্রথম ওয়াক্ত 170, দ্বিতীয় ওয়াক্ত 70, তৃতীয় ওয়াক্ত 130, 132, 133, 133, 134, 150, আরে 140, 142, 143, 144, 145, 146, 147, 150। এবারে অঙ্কটা করবো ইনশাআল্লাহ। বুঝাতে পারছি? বলে হুজুর আমার জীবনে অঙ্ক, আমি কোন মাহফিলের জীবনে আজকে কথা বলবো। এরপরে কি করবেন? মাত্র 24 ঘন্টা, 24 ইন্টু 30 পূরণ দেন দ্রুত। 24 ইন্টু 720 বলেন। এবার লিখবেন 720 ঘন্টা। বলেন 720 ঘন্টা। তাহলে মাগরিব থেকে শুরু কিন্তু ঘন্টা কোন পর্যন্ত যাবে? পরবর্তী মাগরিবের আযান পর্যন্ত। বলেন পরবর্তী মাগরিবের কি? সূর্য ওঠা 30 তারিখের ইফতার পর্যন্ত। তাহলে এই মোট 720 ঘন্টা। কত ঘন্টা? তাহলে এই 720 ঘন্টার মধ্যে এক যাররা গুনাহ করব না। বলেন ইনশাআল্লাহ। কি বলছি বলেন? হাতের গুনাহ, চোখের গুনাহ, কানের গুনাহ, পায়ের গুনাহ, লজ্জাস্থানের গুনাহ, মোবাইলের গুনাহ করব না। কত ঘন্টা? আমরা বলেন 720 ঘন্টা। কত ঘন্টা? 720 ঘন্টা। এই 720 ঘন্টা ইন্টু 60 সমান সমান মিনিট, ইন্টু 60 সমান সমান সেকেন্ড। এই 1 সেকেন্ড সমান গায়রে রমাদানের 70 বছরের চেয়ে দামি। আমার কাছে কিতাব আছে, আমি আস্তে আস্তে পড়ছি, লাতাইফুল মাআরিফ, ইবনে রজব হাম্বলির কিতাব লাতাইফুল মাআরিফ, রমজানের অধ্যায় আমি আস্তে আস্তে পড়ছি। حجت عمرة في رمضان تعدل حجة معي
রাওয়াহুল বুখারী ওয়া মুসলিম। আল্লাহর নবী বলেন রমজানে একটা উমরা, রমজানে একটা উমরা আমার সাথে হজের সমান। রাওয়াহুল বুখারী ওয়া মুসলিম। সবাই নিয়ত করেন, নিয়ত করেন, বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। রমজানে একটা উমরা, রাসূলের সাথে হজ। রমজানে একটা উমরা, রাসূলের সাথে হজ। আল্লাহ রমজান পর্যন্ত আমার হায়াতটা বাড়ায় দাও আল্লাহ, রমজান উমরা করার তৌফিক দাও। এরপরে রমজানের একটা রাত আছে, একটা রাত, একটা রাত হলো যদি আপনি একটা নফল হজ নিয়ে আরাফার মাঠে যান, নফল হজ নিয়ে আরাফার মাঠে যান, নফল হজ নিয়ে কি যান, আরাফার মাঠে যান, এহরামের সাথে যদি আপনি আরাফার মাঠে যান, একজন মানুষের জীবনের শ্রেষ্ঠ সময় হলো আরাফার মাঠ। একজন মানুষের জীবনের শ্রেষ্ঠ সময় কোনটা? আরাফার দিন। 9 জিলহজ হলো একজন মানুষের জীবনের শ্রেষ্ঠ দিন। আপনি যদি নফল এহরাম নিয়ে আরাফার মাঠে যান, আরাফার মাঠে সূর্য পশ্চিম আকাশে হেলার সঙ্গে সঙ্গে জোহরের নামাজ পড়েন, এবার পয়রা যদি একটা সেজদা লাগান ঠিক আসর পর্যন্ত, আসর নামাজ পড়ে যদি আরেকটা সেজদা লাগান ঠিক মাগরিব পর্যন্ত, গুরুব পর্যন্ত, এই সেজদাটা যদি 83 বছর 4 মাস লম্বা হয়, এই সেজদাটা যদি 83 বছর 4 মাস হয়, যে পরিমাণ দামি হবে, যে পরিমাণ দামি হবে, লাইলাতুল কদর তার চেয়েও কোটি কোটি গুণে শ্রেষ্ঠ। আচ্ছা, বুঝাবার কোন শব্দ পৃথিবীর কোন ভাষার আছে? এ ভাই আপনি কি বলছেন, কি বুঝ, কি কইছি কোন চাই আছে? আরে জিবরিল বুঝে না, আমি কোত্থেকে বুঝবো? জিবরিল বুঝে না, আমি কোত্থেকে বুঝবো? আপনি বুঝুন জিবরিল বুঝে না, আবার জিবরিল বহুত কথা আছে বুঝে না। ঠিক আছে তো, আরে জিবরিল বুঝে না, বহুত কথা আছে জিবরিল বুঝে না। হ্যাঁ, যেমন ধরেন আল্লাহ রাসূল জিবরিলকে জিজ্ঞেস করলেন, জিবরিল ওমা হুয়া খায়র মিন আলফি শাহর, লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদর 1000 মাসের চেয়েও শ্রেষ্ঠ। জিবরিল ওমা হুয়া খায়র মিন আলফি শাহর, 1000 মাসের চেয়েও শ্রেষ্ঠ, এটা কদ্দুর? জিবরিল বলেন এটা আমি জানি না, এটা রব ছাড়া কেউ জানে না। আমাকে শুধু বলেছে আয়াত আপনার কাছে পৌঁছিয়ে দিতে, এর বাইরে আর আমি কিছু জানি না। লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদর 1000 মাসের চেয়েও শ্রেষ্ঠ, লাইলাতুল কদর 1000 মাসের চেয়েও শ্রেষ্ঠ। যদি 10 দিন ডিউটি করলে 1000 মাসের বেতন দেয়, কোন পাগলে এই ডিউটিটা ছেড়ে দিবে? 30 দিন ডিউটি করলে যদি 1000 মাসের বেতন দেয়, কোন পাগলে এই ডিউটি ছেড়ে দিবে? 12 মাস ডিউটি করলে যদি 1000 মাসের বেতন দেয়, কোন পাগলে এই ডিউটি ছেড়ে দিবে? 12 বছর ডিউটি করলে যদি 1000 মাসের বেতন দেয়, কোন পাগলে এই ডিউটি ছেড়ে দিবে? অথচ রব্বুল আলামিন আমার জন্য কত সহজ করেছেন। রমজানের শেষ দশকের শুধু বেজোর রাত্রিগুলো ডিউটি করলে 12 বছর নয়, 22 বছর নয়, 42 বছর নয়, 1000 মাসের চেয়েও শ্রেষ্ঠটা, 83 বছর 4 মাসের চেয়েও শ্রেষ্ঠটা দিয়ে দিব। এবার বলেন অফারটা কদ্দুর? হ্যাঁ, হ্যাঁ, রবের ভাষায় রব, রব যেন ভাষা, রব যেন ভাষা হারিয়ে ফেলেছেন, রব যেন ভাষা হারিয়ে ফেলে, রব যেন বলেন ওমা আদরাকা মা লাইলাতুল কদর। আপনি জানেন লাইলাতুল কদর কি? সুবহানাল্লাহ বলে না, কি রব, রব, রব কাকে? হাবিবকে বলে। আপনি কি জানেন লাইলাতুল কদর কি? আপনার কি খবর আছে? আপনি কি জানেন এটা কি? আল্লাহ এবারে লাইলাতুল কদর আমাদের সবাইকে মিলিয়ে দেন, আল্লাহ আমাকে দিয়ে দেন। সবাই বলেন আল্লাহ তারে দিয়ে দাও, বলেন। আচ্ছা, 70 বছর পরে আপনি 70 কোটি টাকা পাবেন আপনার অফিস থেকে, আপনার কোম্পানি 70 বছর চাকরি করলে 70 কোটি টাকা দিব। আপনি এই 70 বছরের জন্য কি কি করবেন? প্রতিদিন খতম দিবেন দোয়া ইউনূসের, প্রতিদিন 10 জন হুজুর রাখবেন, 10 জন প্রতিদিন হুজুর 46 বার করে সূরা ইয়াসিন পড়েন, যেন আল্লাহ 70 বছর আমরা হায়াত দেয়। বাস্তব না বাস্তব? এই পুলিশ এত ডিউটি করে কেন সারা রাত? এই আনসারে এত ডিউটি করে কেন সারা রাত? এরাবে সারা বছর এত ডিউটি করে কেন? এক আশায় রিটায়ারমেন্টের পরে 70 লাখ টাকা পাবো, একটা বাড়ি বানাবো, একটা গাড়ি কিনবো। আমি 70 লাখের আশায়
জীবন বাজি লাগায়। আর আমি এখানে 83 বছর। সুবহানাল্লাহ বলে না। শুধু 83 বছর 4 মাস না, তার চেয়ে বেশি। তার চেয়ে এবার বলেন, রমজানের শেষ দশকে যদি কোনো মুসলমান, রমজানের শেষ 10 দিন যদি কোনো মুসলমান নিয়তটা খালেজ করে ইতিকাফ করে আর ইতিকাফের মাসআলা মাসাইলগুলো ঠিক রাখে, আশা করা যায় মসজিদে ঘুমায়া ঘুমায়া লাইলাতুল কদর পাবে। অফারটা কেমন? আল্লাহর শান মোতাবেক। হ্যাঁ, আল্লাহর শান মোতাবেক। আচ্ছা, বাণিজ্যটা কদ্দুর, ব্যবসাটা কদ্দুর? পুঁজি কদ্দুর, ব্যবসা কদ্দুর? হ্যাঁ, আচ্ছা 20 লাখ টাকা আজকে দিবেন, 20 লাখ টাকা আজকে দিবেন, 10 দিন পরে 50 লাখ পাবেন, কেমন বিষয়টা? হ্যাঁ, এবার রব বলে 10টা দিন ঘর ছেড়ে আমার ঘরে থাক, 10টা দিন তোর ঘর ছেড়ে আমার ঘরে থাক, 83 বছর 4 মাস তোর ঘরে থাকলে যা দিতাম তার তো সমান দিয়ে। হুজুর কি বলে? অফারটা কেমন? আমি মৌলবীও কি বুঝছিলাম এই অফার, আমরা মুফতিরাও কি বুঝছিলাম এই অফার, আমরা মুহাদ্দিসরাও কি বুঝছিলাম এই অফার, এদেশের বক্তারাও কি বুঝছিল এই অফার, এদেশের পীর সাহেবরাও কি বুঝছিল এই অফার? হ্যাঁ, যারা বুঝছে তারা মরে গেছে। বুঝছে আমাদের ফুলসুয়ার হুজুর, আলহামদুলিল্লাহ বলে। এটা বুঝছে না, আমি বলি রহমতুল্লাহ। এই জন্য রমজান কি কেন, রমজান কি কেন, এটা বুঝাবার কোনো শব্দ আমার নাই। নাই, একটা বার যদি রমজানে কেউ পড়ে সুবহানাল্লাহ বলেন, আজকে আমি পড়ছি, আজকে এটা খায়রুন মিন মিআতি আলফি তাসবিহাতিন ফি গায়রি রমাদান, গায়রি রমাদানের 1 লক্ষ তাসবিহ চেয়েও দাম। কি বুঝলেন? বয়ানের পরে আমি গাড়ি তুললে আমার কিতাবটা দেখে। এবার রমজানে 1টা টাকা আল্লাহর রাস্তা দান, বলেন খায়রুন মিন মিআতি আলফি সাদাকা, 1 লক্ষ সাদাকা চেয়ে। রমজানের রব আমাকে কি দিতে চান? আরে অফারের বাজার চলে। আরে সুবহানাল্লাহ বলেন, অফারের কি চলে? ইয়া বাগিয়াল খাইর আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শার আদবির, ইয়া বাগিয়াল খাইর আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শার আদবির। হে भलाई तलाश करने वाला आगे बढ़ो, आगे बढ़ो, आगे बढ़ो। হে ছবি দেখने वाला দেখিস না ছবি, পিছে হট, পিছে হট, আদবের পিছে হট। মোবাইল দেখने वाला পিছে হট। আর আমি বানাইছি রমজানে জুতা বিক্রির জন্য, রমজানকে বানাইছি জুতা বিক্রির মহা উৎসব, রমজানকে বানাইছি লুঙ্গি বেচার মহা উৎসব, রমজানকে বানাইছি গামছা বেচার মহা উৎসব, হ্যাঁ মুরগি বেচার মহা উৎসব, মরা মুরগি বেচার মহা উৎসব, মরা গরু বেচার মহা উৎসব। পারে না কুত্তা বেশি গরু কইয়া বেচে মহা উৎসব, কুত্তা জবাই করে গরু বেচে মহা উৎসব। বলে না, পারে না মোবিল না, মোবিল দোকান থেকে মোবিল ফোড়া, মোবিল ফোড়া নষ্ট মোবিল আনি পেঁয়াজ বেচে খাওয়াইয়া দিয়া মহা উৎসব। হ্যাঁ, খানা আর খানা। বেকুব নম্বর কত? বেকুব, এরে বেকুব, বেশি খেলে তো গ্যাস বেশি হয়, তো গ্যাস বেশি হলে তো নামাজ পড়তে পারবা না, জিকিরও করতে পারবা না, আরামও করতে পারবা না। কোন শয়তানে তোরে শিখাইলো বেশি খাওয়া? না কে মশলা দিছে রমজানে বলে হিসাব নেই। আমি কি মনে কষ্ট দিয়ে বলছি আপনাদেরকে? হ্যাঁ, এবার নিয়ত করেন, কমপক্ষে এখান থেকে 100 মানুষ তৈরি হবেন, হুজুর রমজানের পুরো 30 দিন আমি আল্লাহর ঘরে থাকবো। আচ্ছা কে আছেন হিম্মত করেন? আল্লাহ, হ্যাঁ বুঝে নাই তারপরেও বলছি আলহামদুলিল্লাহ বলেন।
ওই একবার গরু বলে মসজিদে ঢুকছে। গরু কোথায় ঢুকছে? তো মুয়াজ্জিন সাহেব গরুরে দিছে পিঠা। গরুওয়ালা কয় আপনি আমার গরুকে ফিরলেন কা মসজিদে ঢুকছে। তো গরুওয়ালা কয় গরু বুঝে না দেখে না ঢুকছে। আমি বুঝে দিকে ঢুকি না। আমার কোনদিন দেখছেন মসজিদে ঢুকতে? আমি ঢুকছি কোনদিন মসজিদে? আমি তো বুঝি এই জন্য ঢুকি না। গরু বেচারা বুঝে না দেখে না ঢুকছে। এই অফারের পরেও কারোর কলিজায় ঘামলো না। আপনাদেরকে আমি শুকর আদায়ের জন্য বলছি। আমার মনে পড়ে না রমজানের 30 দিনে আমি লুঙ্গি কিনছি কবে, দোকানে গেছি কবে, আমার মনে পড়ে না। রমজানে পৃথিবীর কোনো কাজ আমি করি না, আলহামদুলিল্লাহ বলেন। আবার বলেন আলহামদুলিল্লাহ। এবং এটা অনেক বছর ধরে আমার ঘরে পেঁয়াজু বুট ইত্যাদি হয় না, বেগুনে এক জাররাও কিনি না আমি। এখন এগুলো হবে না। খেজুর জমজম দিয়ে ইফতার করবা, বেশি থেকে বেশি ব্যাট স্যাংশন করলে ইয়ে নিয়ে আসি, যারা চিড়া নিয়ে আসি, তাড়াতাড়ি ধুয়ে তাড়াতাড়ি খাও। রমজানের 1 সেকেন্ডের দাম গায়ে রমাদান আমি বলবো 70 কোটি বছরের চেয়ে শ্রেষ্ঠ। এটা বোঝাবার কোনো সাধ্যই পৃথিবীর কোনো মানুষের পক্ষে নাই। শুধু নিজে বুঝি নেন যে আমার রব রমজান দিতে চাইতেছেন, এই পর্যন্ত আনছেন। আল্লাহ শাবানের 8 তারিখ চলে গেল, এতটা কাছে নিয়ে এসে তুলে নিও না। আল্লাহ রমজান আমাকে পৌঁছায় দেন। আল্লাহ রমজানের হক আদায়ের তৌফিক দান করেন। দিনের বেলায় সিয়াম, রাতের বেলায় কিয়াম। বলেন দিনে আর রাতে বেশি বেশি তেলাওয়াত। আবার বলেন, আর তেলাওয়াত যারা পারে না তাদের জন্য বেশি বেশি জিকির। বেশি বেশি কি? বেশি বেশি। এই যাইও না, তোমরা যাইও না। এই শুনো শুনো শুনো, একটু বসো একটু বসো একটু বসো। হ্যাঁ কি বলছি? এবার আজ রমজান মাসে একটা ওয়াক্ত নামাজ তাকবীরুল্লাহ ছাড়া না। বলেন কলিজা, তোমরা বলো কলিজা হাত দাও, হাত দাও। বলেন বলেন ইনশাআল্লাহ। বলেন মাগরিব থেকে শুরু হবে কোন পর্যন্ত? মনে থাকবে ইনশাআল্লাহ? আপনাদের কি খেয়াল? একজন করে কর। বলেন ইনশাআল্লাহ। বলেন বলেন রমজানে বাকি রমজানে তাকবীরুল্লাহ ছুটবে না কার? এখন থেকে তাকবীরুল্লাহ ইহতিমাম করবে যে তার। ও তুমি রমজানে যাইয়া পড়বা, এখন পড়বা না? এতবার দুধ তোলা দিয়ে বুঝুন না কথা। আল্লাহ আমাদের সবাইকে রমজানের হক আদায়ের তৌফিক দান করুন। যারা গায়রে হাফেজ আছেন, হাফেজ না শুধু কোরআন শরীফ পড়তে পারেন, আপনারা 3 খতমের নিয়ত করেন। আমিও আপনাদের দলে 3 খতম। বলেন 3 খতম। যারা হাফেজ আছেন তারাবি পড়াবেন না, আপনারা পড়বেন 10 খতম। হাফেজ আছেন তারাবি পড়াবেন না, আপনারা পড়বেন কত খতম? আপনারা হাফেজে হুফাজে কেরাম আছেন তারাবি পড়াবেন, ইনাদের কোনো খতমের সীমা পরিসীমা নাই। একজন হাফেজে কোরআন সে যদি আল্লাহর জন্য শুধু দিলটা সাফ করে তারাবি পড়ায়, এই হাফেজে কোরআনদের নাগাল পাইতে আমাদের মতো মৌলবীরা 70,000 বছর চেষ্টা করলে হবে না। কিন্তু আমরা বুঝি নাই, আমরা বুঝেন নাই কি বলছি। আমরা কি করি নাই? আমরা কি করি নাই? আমরা বুঝি না যে সেটাও বুঝি নাই। আমরা বুঝি নাই যে কথা দূর চলে গেছে। প্রথম শব্দ ছিল আমার, দুনিয়াতে পাঠিয়েছেন জান্নাতের বাজার করার জন্য। মনে আছে? দুনিয়াতে পাঠিয়েছেন কেন? এই জান্নাতের বাজার একটা কালিমা, এটা জান্নাতের বাজার। নামাজ জান্নাতের বাজার, রোজা জান্নাতের বাজার, হজ জান্নাতের বাজার, উমরা জান্নাতের বাজার। এগুলো এখানে কিনবা, জান্নাতে গিয়ে খাবা। এগুলো এখানে কিনবা, জান্নাতে গিয়ে কি করবা? তাহলে ছেলে মেয়েকে দিন শিখাইতে হবে। বলে ছেলে মেয়েকে কি শিখাইতে হবে? ছেলে মেয়েকে দিন শিখাইতে হবে। শুধু ছেলেকে না, মেয়েকেও। আপনার যে কি পরিমাণ সৌভাগ্য যাদের মেয়ে আছে,
যাদের মেয়ে আছে কি পরিমাণ সৌভাগ্য, আপনি মেয়েটাকে হাফেজা বানিয়ে দিবেন, কোরআনে কারীমের নাজরা বিশুদ্ধ শিখিয়ে দিবেন, আপনিও কবরে চলে যাবেন, আপনার স্ত্রীও কবরে চলে যাবে, আপনার মেয়েটাও শ্বশুর বাড়িতে চলে যাবে, লেকিন সে আজ থেকে কিয়ামত পর্যন্ত মওত পর্যন্ত তেলাওয়াত করবে, প্রতিটা তেলাওয়াতের নেকি আপনার কবরে পৌঁছাবে। কি পরিমাণ একটা নীরব বাণিজ্যের সুযোগ আছে, আছে না নাই বলেন? আজ থেকে 2-4-10 বছর আগে আমরা আমাদের মেয়েদেরকে দিতে পারতাম না, বাস্তব না বাস্তব? এরকম জানলে কি আমি বিয়ে করছি নুরানি পড়ুয়া, এরকম জানলে কি শুধু নুরানি পড়ুয়া বিয়ে করতাম? ছিলই না, কি করবো? আমাদের জামানায় কি আলেমা ছিল? ছিলই না, চিন্তাই তো করতে পারতাম না। হাফেজা মেয়ে বিয়ে করবে তো কল্পনাই করতে পারতাম না। আর এখন আমার মাদ্রাসায় হাফেজা ছাত্রী আছে 150টা মেয়ে আমার মাদ্রাসায় হাফেজা। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। তাহলে ইনশাআল্লাহ চলেন নিয়ত করি, এই মাদ্রাসাকে মহব্বত করবো তো ইনশাআল্লাহ। 3টা জিনিস দিয়ে মহব্বত করবেন, দোয়া, মাল, সন্তান। বলেন, এই 3টা দিয়ে মহব্বত করবেন। কয়টা? আল্লাহ তাআলা আমাদেরকে রমজানের হক আদায়ের তৌফিক দান করেন।